80 বছরের পারভিন 34 বছর আগে ভারত থেকে স্বামীর সঙ্গে আসেন বাংলাদেশে। স্বামীর মৃত্যুর পর রাজধানীর কমলাপুর রেলওয়ের প্ল্যাটফর্মে কাটছে তার জীবন। আপনজন বলতে নেই কেউই। মারা গেছে, এরপরে আর যায়নি ইন্ডিয়া। শাহজাহানপুর, কমলাপুর 34 বর্ষ হইয়া গেছে। এই যে পোলাপানি বোঝা টানে, এই লোকটা 10-20 টাকা দিয়ে চায় রুটি খায় সকালে, আর বিকালে এক বেলা ভাত খায়। 34 বর্ষ ধরে জুতা পেনে। কথা হয় 10 বছরের মিমের সঙ্গে। মেয়ে বলে পরিবারের কাছ থেকেই সইতে হয়েছে অবহেলা, নির্যাতন। বাবার অত্যাচারের কারণে 4 বছর ধরে পরিবার ছাড়া। আমার ভিক্ষা করার লাগে, কিছু খাওয়ার লাগে, অনেক কিছু চাইয়া পাই না। এই যে ভিক্ষা করছি, 60 টাকা পরে ও জায়গায় ভাত বেচে ভাত খাবো। কংক্রিটের এই নগরীতে ফুটপাতেই ছিন্নমূল মানুষের বসতি। বেশিরভাগই আশ্রয় খোঁজে বিভিন্ন পার্ক, রেল স্টেশন, বাস স্টেশন, ফেরিঘাট, লঞ্চঘাট, ফুটওভার ব্রিজের মতো খোলা জায়গায়। নামমাত্র সাহায্যও জোটে না সবার কপালে। বাড়িঘর নাই, আমার খাড়ানোর মানুষ না, কোনো সাহায্য পাই না। কষ্ট করে দেখে কারা কি দেয়, যা দিবা তো দেয় না। তারপর বাচ্চা নিয়ে অনেক সমস্যা হয়, রাস্তাতে থাকি, পোলাপান্ত জায়গায় মানুষ হয় না। দেশ জুড়েই এমন লাখ লাখ আশ্রয়হীন মানুষের বসবাস। অবর্ণনীয় কষ্ট, দুবেলা দুমুঠো পেট পুড়ে খাবারের জন্য। দেশে সরকার আসে, সরকার যায়, ঘোষণা হয় নতুন বাজেট, কিন্তু কোনো পরিবর্তন হয় না এসব ছিন্নমূল মানুষের ভাগ্য। 2022 সালের জনশুমারি অনুযায়ী সারা দেশে 22,119 জন ছিন্নমূল বা গৃহহীন মানুষ রয়েছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে শুধু ঢাকা শহরেই প্রায় 50,000 ছিন্নমূল মানুষের বসবাস। আর বেসরকারি বিভিন্ন সংস্থার মতে সারা দেশে 10 থেকে 15 লাখ ছিন্নমূল মানুষ রয়েছে। তাদের অনেকেই জড়িয়ে পড়ছে নানা অপরাধে। কি কি করো এখানে বলো তো? এখানে আমি পড়ালেখা করে খেলি। লেখাপড়া করানোর পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে তাদের অনেকেরই কাজের ব্যবস্থা করছে দেশি বিদেশি বিভিন্ন উন্নয়ন সংস্থা। এবারে স্টেশনে প্রায় 400-450 মতো বাচ্চা আছে, বাট আমাদের স্কুলে শুধু কাভারেজ দেওয়া আছে 30 জন, যারা বাসা থেকে চলে আসছে। এই স্ট্রিটের পথের বাচ্চা যারা আছে তাদের নিয়ে আমরা কাজ করছি। আমাদের মূল কাজটা এটা আর কি। ছিন্নমূল মানুষের নেই কোনো স্থায়ী ঠিকানা, তাই দেয়া হয় না কোনো পরিচয়পত্র। রাষ্ট্রের দায়িত্ব থমকে থাকে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও কিঞ্চিত বাস্তবায়নের মধ্যে। তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকার ছিন্নমূল মানুষ বা বস্তিবাসীদের নাগরিক সুরক্ষা সেবা নীতিমালায় আনতে পারে বলে জানান সমাজকর্মীরা। শুধু এনেছে যে নগরের বস্তিবাসী পথবাসীদের আর্থসামাজিক উন্নয়ন করতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের জন্য সুরক্ষা সেবা দিতে হবে, এই কথাটা এনেছে। নগর দরিদ্রদেরকে দরিদ্র বিভাজনের জন্য একদম বাস্তবভিত্তিক কর্মসূচি নিতে হবে এবং এদের নাগরিকত্ব দিতে হবে, এদের জাতীয় পরিচয়পত্র দিতে হবে, এদের সমস্ত সামাজিক সুরক্ষা সেবা তাদেরকে কার্ড প্রদান করতে হবে। কার্ড প্রদানের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক তারা সেবাগুলো নেবে। সমন্বিত নীতিমালা বাস্তবায়ন করে ছিন্নমূলদের স্বাবলম্বী করার পরামর্শ সমাজবিজ্ঞানীদের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।